ভাতটা উপর দিয়ে দিয়েছি, ফ্যান ঝরছে। ভাতে দিয়েছি আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে মটর ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে করব মটরের ডাল। মটরের ডাল হবে চাল কুমড়ো দিয়ে আর ধনেপাতা দিয়ে, আর একটা সিটি পড়বে। আর এখানে করব আজকে, এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো পটল সুন্দর করে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে। তো পটলের পোস্ত করব আজকে। অনেক দিন পটলের পোস্ত খাওয়া হয় না আমাদের। এই পটলের পোস্তটা খেতে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। মানে এত টেস্টি হয় না এই পটলের পোস্তটা, ভীষণ টেস্টি হয়। তো আর মটরের ডাল হবে, এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি, একদম চাল কুমড়োটা কচি, জানো তো, খুব সুন্দর চাল কুমড়ো নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একদম কচি। আর এই যে সাথে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি মটরের ডালে দেওয়ার জন্য। তাহলে চাল কুমড়ো দিয়ে ধনেপাতা দিয়ে হবে মটরের ডাল। আর কয়েক পিস চাল কুমড়ো না আমি এই চাক চাক করে কেটে রেখেছি, এরকম করে ভাজা খেতে না দারুণ লাগে গরম ভাতে। ছোটবেলায় আমার ঠাম্মা এরকম করে চাল কুমড়ো ভাজতো, তখন থেকে খেতে খেতে আমার মানে এত টেস্ট পেয়ে গেছি মুখে, কি বলবো, মানে এর স্বাদই দুর্দান্ত। এটা আমি ঠাকুমার থেকেই শিখেছি এই রান্নাটা। তারপরে অবশ্য আমার মাও করে খাইয়েছে আমাকে, মানে মাও এখনও করে। আমার বাবাও খেতে খুব ভালোবাসে এরকম চাল কুমড়ো চাক চাক করে ভাজা। আর এই যে ডালের সাথে খাওয়ার জন্য লেবুও কেটে নিয়েছি। তো আজকের এই সিমসামি রান্নাবান্না গরমের মধ্যে। আজকে আর মাছ আনিনি, কদিন ধরে মাছ খাওয়া হয়েছে, কালকে মাংসও খাওয়া হয়েছে, ওই জন্য আজকে ভাবছি একদম হালকা পাতলা রান্নাবান্না করি। আর ভুলেই তো গেছি, ফ্রিজে রয়েছে এক বাটি চাটনি। চাটনি করে রেখেছি গতকাল, যে 3-4 দিন ধরে তোরা চাটনি খাবি। মানে চাটনি তো আমাদের বাড়িতে চাটনি লাভার সব, মানে চাটনি ওদের করতেই হবে আর খেতেই হবে। আর যে চাউমিন নিয়ে এসছে এটা সন্ধেবেলার জন্য, সন্ধেবেলা চাউমিন হবে আজকে। আর ছাতু আমরা ভীষণ এখন খাচ্ছি এই গরমে, ছাতুর শরবত, তারপরে মুড়ি দিয়ে ছাতু দিয়ে, ওই জন্য ছাতু এক প্যাকেট ঘরে রয়েছে, তাও আর এক প্যাকেট নিয়ে আসলো। এই যে গণেশ ছাতু, ঠিক আছে। আর এখানে যে সর্ষে নিয়ে এসছে, পোস্ত নিয়ে এসছে, আর এই যে চানাচুর নিয়ে এসছে, সবই এনেছে। এই প্যাকেটের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা।